আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ব্ল্যাক হোল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় চার কোণা জমির পরিমাপ। জমি সাধারণত চার কোণায় বেশি হয়। সেখানে চার কোণার ভিতর কিছু আছে রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, সামান্তরিক, ট্রাপিজিয়াম। প্রথমে আলোচনা করা যাক চতুর্ভুজ কাকে বলে। চার কোণা জমি মানে তো চতুর্ভুজ। চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। চতুর্ভুজ কত প্রকার ও কি কি? বিভিন্ন ধরনের চতুর্ভুজ থাকে, যেমন যেটা বললাম বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম। প্রথমে আলোচনা করা যাক বর্গক্ষেত্র। চারটি বাহু সমান এবং চারটি কোণই সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি, তাকে রম্বস বলে। রম্বসের বৈশিষ্ট্য: চারটি বাহু সমান, প্রতিটি কোণ 90 ডিগ্রি বা সমকোণ হবে। বর্গক্ষেত্রের পরিসীমা সমান P=4a। P=4a। এখানে P হচ্ছে পরিসীমা, মানে এই যে বাহু, P হচ্ছে পরিসীমা মানে চারটা বাহুর সমান, এবং এখানে এ হচ্ছে এক এক বাহুর প্রস্থ। এ থেকে বি পর্যন্ত, বি থেকে সি পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে এ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল: বড় হাতের এ সমান ছোট হাতের এ স্কয়ার। বড় হাতের এ হচ্ছে এরিয়া বা ক্ষেত্রফল, আর ছোট হাতের এ হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য বা প্রস্থ, যেটাই বলি, কারণ দৈর্ঘ্য আর প্রস্থ এখানে সবই সমান। বর্গক্ষেত্রের কর্ণ সমান ডি √2a। এখানে ডি হচ্ছে কর্ণ, এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। কর্ণটা হচ্ছে এইখান থেকে বাঁকা হয়ে গেল এই পর্যন্ত। ভালো কথা মনে পড়েছে, সেটা হচ্ছে এটা অবশ্যই বর্গক্ষেত্র কাকে বলে এবং বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য যেটা, এটা খাতায় সুন্দরভাবে নোট করে নেবেন। এবার আসা যাক পরিসীমা কিভাবে আমরা বের করব। আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান P=4a বা 4 গুণিত a। ওখানে 4 লিখছিলাম ইংলিশে, এখানে বাংলা লেখা হয়েছে। তাহলে 4 গুণিত এ, এর মান কত? 300 ফুট। তো 300 গুণিত 4 সমান 1200 ফুট। এটা কি এই পরিসীমা পেলাম। সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা সমান 1200 ফুট। এভাবে আমরা পরিসীমা বের করব। পরিসীমার পর এবার আসি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা জানি a=a²। আমরা যদি এর মান 300 বসে দেই, তাহলে কত হয়? 300 স্কয়ার। 300 স্কয়ার করলে আমরা কত পাচ্ছি? 90,000 বর্গফুট। অর্থাৎ এই জমিতে 90,000 বর্গফুট 90,000 বর্গফুট জায়গা আছে বা ক্ষেত্রফল আছে। সুতরাং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 90,000 বর্গ ফুট। এবার আসি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র হচ্ছে এমন চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো সর্বদাই সমান। অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান, আর এই বাহু আর এই বাহু সমান। অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান। আর ঠিক বর্গক্ষেত্রের মতো আয়তক্ষেত্রেরও প্রতিটি কোণই সমকোণ বা 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য আপনার কি দেখে বুঝতে পারবো যে এটা আয়তক্ষেত্র? চারটি বাহু, এক নাম্বার হচ্ছে চারটি বাহু, আর চারটি বাহু থাকবে। আয়তক্ষেত্রে চারটি স্পষ্ট বাহু থাকবে। 2 নাম্বার হচ্ছে সমান্তরাল বাহুগুলো সমান্তরাল থাকবে। 3 নাম্বার হচ্ছে সমকোণ, প্রতিটি কোণই সমকোণ হবে, কোণগুলো কম বা বেশি হবে না। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে এ বি দৈর্ঘ্য ধরি, এ বি প্রস্থ,
আর বিডি এসি, এবি প্রস্থ আর এসি দৈর্ঘ্য। আর আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন 2। আর আয়তক্ষেত্রের কর্ণ সমান √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। আয়তক্ষেত্রের বৈশিষ্ট্যগুলো আমরা হ্যান্ড নোট করে খাতা সংরক্ষণ করব। এবার এসে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে আমরা বের করব। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ, একদম সহজ। আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা বসায় দেই, কত হতে পাচ্ছি 500, দৈর্ঘ্য কত 500 এবং প্রস্থ 300, এবং দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা গুণ করে দেই তাহলে আমরা কি পাচ্ছি, দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা 1,50,000 বর্গফুট, অর্থাৎ এই জায়গায় 1,50,000 বর্গফুট জমি বা জায়গা বা আছে। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 1050। যদি এখানে 400 থাকতো, এখানে 200 থাকতো, তাহলে 400 এবং 200 গুণ করে দিতাম। এবার আসে আয়তক্ষেত্রের পরিসীমা কিভাবে বের করব। পরিসীমা হচ্ছে এই চতুর্পাশে যে বাহুটা থাকে, এই শুধু বাহুগুলোর যোগফল। আমরা জানি পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে যদি দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা বসায় দেই, দৈর্ঘ্য কত 500 এবং প্রস্থ 300 ফুট। আমরা জানি যে ব্র্যাকেটের কাজ সবসময় আগে করতে হয়। 300 যোগ 500 করলে হয় 800 গুণন 2 সমান 1600। আমরা ক্যালকুলেট করে নেব। এখানে মান ভিন্ন হইলে ঠিক একই সূত্র, ঠিক একই এই সূত্র বসায় কাজ করে নেব। এবার আসি কর্ণ। সাধারণত আয়তক্ষেত্রের কর্ণ খুব বের করতে হয় না, তবে অনেক সময় লাগে, এটা শিখে রাখবো। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য সমান √ দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার। আমরা তো দৈর্ঘ্য এবং প্রস্থের মান বসা দেই, 500 স্কয়ার যোগ 300 স্কয়ার। 500 স্কয়ার করলে পাচ্ছি 2,50,000, আর 300 স্কয়ার করলে পাচ্ছি 90,000। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 583 ফুট। সামান্তরিকেরও যে চতুর্ভুজের সামান্তরিক কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়। আমরা যদি দেখি এই বাহু যেদিকে গেছে, এই বাহু সেই দিকে গেছে এবং সমান, কিন্তু আয়তক্ষেত্র কি ছিল, একটা 90 ডিগ্রি ছিল, কিন্তু এই কোণগুলো 90 ডিগ্রি না, কম বেশি আছে কোণ। সামান্তরিকের বৈশিষ্ট্য। সামান্তরিকের কিছু বৈশিষ্ট্য হলো সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, দেখেন এই কোণ আর এই কোণ সমান হবে, এই কোণ আর এই কোণ সমান হবে, কিন্তু এই কোণ আর এই কোণ কখনো সমান হবে না। সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণিত উচ্চতা, ভূমি গুণিত উচ্চতা ভাগ 2। অবশ্যই সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো খাতায় নোট করে রেখে দিবেন। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আমরা যদি ভূমি এবং উচ্চতার মানটা বসায় দেই তাহলে কত পাচ্ছি, ভূমি 500 আর উচ্চতা 250 ভাগ 2। ভূমির মান 500 এবং উচ্চতা 250 ভাগ 2। এটাকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 1,25,000 ভাগ 2 করলে 62,500 বর্গফুট। অর্থাৎ আমার এই আয়তক্ষেত্রে জায়গা আছে 62,500 বর্গফুট। এবার আসি রম্বস। রম্বস অনেকটা ওই বর্গের মতো, তবে বর্গ যেরকম কোণগুলো সমকোণ ছিল, রম্বসের কোণ সমকোণ নয়। রম্বস কাকে বলে?
যে চতুর্ভুজের চারটি বাহু পরস্পর সমান এবং কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। এটা নোট করেন। রম্বসের বৈশিষ্ট্য। রম্বসের বৈশিষ্ট্য হচ্ছে রম্বসের চারটি বাহু পরস্পর সমান, বাহু চারটি সমান, রম্বসের কোণগুলো সমকোণ নয়, রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান, একটি রম্বসের দুটি কর্ণ ও চারটি কোণ থাকে, রম্বসের কর্ণ সমান নয়, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণিত d1 ইন্টু বা d1 গুণিত d2। এখানে d1 হচ্ছে প্রথম কর্ণ, যে কোনো এক কর্ণ, d2 হচ্ছে দ্বিতীয় কর্ণ, আর এখানে এ আর রম্বসের পরিসীমা সমান 4 গুণিত এ, আর এখানে এ সমান বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফলের সময় আমরা কর্ণ নিয়ে কাজ করব এবং পরিসীমার সময় আমরা বাহু নিয়ে কাজ করব। রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণিত d1 ইন্টু d2। এখানে আমরা d1 এবং d2 এর মান বসাই, তাহলে পাচ্ছি হতে 500 গুণিত 300। এটাকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 1,50,000 আর হাফ আছে। এটাকে এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 75,000 বর্গ ফুট। অর্থাৎ এই যে আমরা এরিয়াটাতে জায়গা আছে 75,000 বর্গ ফুট। পরিসীমা যদি বের করতে যাই তখন আমরা কি করবো, 4 গুণিত এ, এর মান কত, সবগুলো 300 ফুট, 300 গুণিত 4, 3 4 1200 ফুট। একদম সহজ। রম্বসের পরে যদি আসি, সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে। এখানে যদি আমরা খেয়াল করি এ সি আর বিডি দুইটা বাহু একই সমান্তরালে চলছে, কিন্তু এরা সমান না। এ সি মান আর বি সি ডির মান কম বেশি আছে। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য। ট্রাপিজিয়ামের এক জোড়া বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। যে কোনো দুইটা বাহু পরস্পর সমান্তরাল হবে কিন্তু তার সমান না। ট্রাপিজিয়ামের অভ্যন্তরে চারটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। চারটি কোণের মান 360 ডিগ্রি হবে। ট্রাপিজিয়ামের উচ্চতা হলো সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী দূরত্ব। এখানে এসি এবং বিডির মাঝে যে দূরত্ব আছে এটা হচ্ছে ট্রাপিজিয়ামের উচ্চতা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণিত সমান্তরাল বাহুর সমষ্টি গুণন উচ্চতা। ট্রাপিজিয়ামের পরিসীমা সমান প্রথম বাহু যোগ দ্বিতীয় বাহু যোগ তৃতীয় বাহু যোগ চতুর্থ বাহু। আমরা যদি পরিসীমা বের করি, এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ বাহুগুলো আমরা মান বসাই দিই। মান বসাইলে এবার আমরা এটাকে যোগ করি। যোগ করলে কত পাচ্ছি? 950। যে কোনো মান থাকতে পারে, আমরা সরজমিনে যা পাবো সেটাকে আমরা ঠিক এভাবে যোগ করে পরিসীমা বের করে নিব। এবার আসি ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান আমরা জানি কি হাফ গুণিত সমান্তরাল বাহু সমষ্টি গুণন উচ্চতা। এখানে সমান্তরাল বাহু কি আছে? 250 এবং 300। তাহলে আমরা কি করব? 250 যোগ 300 গুণন 150 উচ্চতা। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি এনে পাচ্ছি 250 এবং 300 যোগ করলে 550 গুণন 150, আর প্রথমে তো হাফ আছে, 1/2 আছে। এবার পুরোটাকে যদি ক্যালকুলেশন করি আমরা পাচ্ছি 41,250 বর্গ ফুট। অর্থাৎ এটা এখানে 41,250 বর্গ ফুট জায়গা আছে। এবার এই 41,200 বর্গ ফুট 250 বর্গ ফুটকে এবার শতক বা কাঠাতে রূপান্তর করব। 1 বিঘা সমান আমরা জানি 1440 ফুট। পূর্বের ভিডিওতে এটা নোট করতে বলছিলাম, আশা করি সবাই করছেন।
ঠিক যেহেতু সরি 1 বিঘা সমান 14,400 বর্গফুট, সুতরাং আমরা যে ক্ষেত্রফল পাইছি ওটাকে 14,400 দ্বারা ভাগ করলেই আমরা বিঘাতে পাবো। ভাগ করলে তো পাচ্ছি 2.86 বিঘা। অবশ্যই আপনি ক্যালকুলেশন করবেন, যদি ভুল থাকে কমেন্টে জানাবেন। আর শতাংশ সমান ওই 41,250 ভাগ 435.60, এই যে এখানে নোট করা আছে। তাহলে এখানে আমরা কত শতক পাচ্ছি? 94.67 শতাংশ। আর কাঠাতে 720 দ্বারা ভাগ করবো, 720 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি? 57.29 কাঠা। সমাপ্ত। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই হোমওয়ার্কগুলো করে গ্রুপে জমা দিবেন। আজ ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এবং ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্ট বক্সে গঠনমূলক কমেন্টের মাধ্যমে বলে দিবেন, আমি পরবর্তীতে সংশোধনের মাধ্যমে সঠিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।